नबी नबी मेरा नबी 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 मेरा नबी। আব্বাজি আমার সোনা মানিক নবী দুদাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমি জিজ্ঞাসা করেছিলাম হুজুর আপনি এমন করে সাজদাতে কেন? আল্লাহর হাবিব বলেছিলেন, বিবি আয়েশা এটি হলো মধ্য শাবানের রাত। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রাতে রহমতের 300 দরজা খুলে দেয়। এই রাতে যে দোয়া চায় তার দোয়া কবুল হয়, মত করে দোয়া কবুল হবে না, জাদুকারের দোয়া কবুল হবে না, বাপ মায়ের নাফরমান সন্তানের দোয়া কবুল হবে না, সুদখোরের দোয়া কবুল হবে না, জিনাকারীর দোয়া কবুল হবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর দোয়া কবুল হবে না, যত সময় পর্যন্ত সে তওবা না করবে। আব্বা আমার যদি মদ পান করেন তওবা করুন, সুদ খান তওবা করুন, আব্বা মায়ের সঙ্গে আপনি নাফরমান সন্তান, আপনি বাপ মায়ের কাছে ক্ষমা চান, চলে যান। হে সোনা মানিক, যদি আপনি করতে পারেন ইহ জগতে আপনার লাভ হবে, আর ওই রাতে আপনার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর হাবিব জানিয়েছেন মধ্য শাবান থেকে নিয়ে আগামী শাবান আসা পর্যন্ত কে কতটা সন্তান দুনিয়াতে জন্ম নেবেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের লিস্ট তৈরি করে দেন। কে কোথায় রুজি খাবে আল্লাহ পাক তাদের লিস্ট বানিয়ে দেন। কতটা বাচ্চা মারা জন্ম নেবে তার লিস্ট তৈরি হয়। আরো জোরে বলি না আল্লাহু আকবার। একটি বছর আমার রুজি কোথায় এর লিস্ট তৈরি হয়। রুজির মালিক কে? আল্লাহ। তার লিস্ট আজকের রাতে কাল আগামীকাল তৈরি হবে। এই 14 শাবানে কতটা ছেলে জন্ম নেবে, কতটা মেয়ে জন্ম নেবে, কে কোথায় কর্ম করবে, কে কোথায় খাওয়া দাওয়া করবে, সব কিছু এই রাতে লিপিবদ্ধ হয়। আরো জোরে বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সরজমিনে নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা শবে বারাতের দিনে আপনি আপনার রাতে সারা রাত ধরে ইবাদত বন্দেগী করবেন। আবার আপনি কোরআন তেলাওয়াত করবেন, সাজদায়ে নফল করবেন যত পারেন, আপনি জিকির আজকার করবেন। এই সোনা মানিক আপনি শুধু এতটুকুই নয়, আপনার আব্বা জান আম্মা জানের কবরের কাছে যাবেন, দাদা দাদি কবরের কাছে যাবেন, জিয়ারাত করবেন, তাদের কবরে সবরসানি করবেন, কবর জিয়ারাত করে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবী পাক বলেছেন আশ-শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, শাবান আমার মাস আর রমজান হলো আমার আল্লাহ পাকের মাস। আরো জোরে বলি সুবহানাল্লাহ। শাবান কার মাস? নবী পাক বলেন আমার মাস। আর রমজান হলো আল্লাহর মাস, এটি হলো শাবান মাস। আগামীকাল দিবাগত রাত 14 শাবান দিবাগত রাত। জোরে বলি, আরো জোরে বলি, ইবাদতের রাত, যাকে লাইলাতুল বারাআত বলা হয়। আরো জোরে বলি, কোরআনুল মাজিদে এ বলা হয়েছে। বাবা আমরা যেটা পাই হাদিস শরীফেও আন-নিসফু মিন শাবান। বাবাজি এই শাবান মাসটা আমাদের সকলের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর অনেক বর্ণনা হযরত সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বয়ান করতে हैं। আনাস बिन मालिक रदियल्लाहु ताला बोलें, हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने मुझे किसी काम से हज़रत सैयदना आयशा सिद्दीक़ा रदियल्लाहु ताला के घर भेजा। सैयदना আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোনো কাজের জন্য নবী পাক আমাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে পাঠালেন। তো मैंने उससे अर्ज की, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, जल्दी कीजिए, मैं हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम को इस हाल में छोड़कर आया हूँ कि आप साहबाए कराम को निस्फ शाबान शबे बारात के बारे में कुछ बातें बता रहे हैं। আম্মা আপনি জলদি করুন, আমি নবী পাককে এমন হালাতে রেখে এসেছি যে উনি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে শবে বারাত সম্পর্কে কিছু আলোচনা করতেছেন। জোরে বলি, আর কথা কি বুঝতে পাচ্ছেন না? খেয়াল করেন, যেহেতু আগামী কাল, এর জন্য আমি বলবো আজকে সেহরি খেতে হবে, কাল এক রোজা হবে, এর জন্য বলছি। বলবো নাকি?
বলবো? আব্বা খেয়াল করেন, নবী দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাইয়্যিদানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ने फरमाया, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, কি বললেন? अनस यहाँ बैठो, अनस এখানে বসো, मैं तुम्हें निस्फ शाबान के बारे में हुजूर अकरम की हदीस मुबारक सुनाती हूँ। তুমি এখানে বসো, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ শাবান সম্পর্কে শুনিয়ে দিচ্ছি। জোরে বলুন। আম্মা জান संगे संगे बोलें, एक दफा हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे घर तशरीफ फरमा थे। रात के वक्त जब मेरी आँख खुली तो मैंने आपको बिस्तर में ना पाया। मैं दिगर अजवाज मुतहरात के हुजरों में गई। अम्मा आयशा रदियल्लाहु ताला अन्हा बोलेन, एक रात्रि नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम আমার ঘরে ছিলেন। আমার যখন চোখ খুলেছে আমি নবী পাককে আমার পাশে পেলাম না। আমি হয়রান হয়ে গেলাম। কোথায় গেছেন নবী? মনে করলাম বুঝি অন্য কোন বিবির কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আপনার কিরাব आपको नहीं पाया तो मैंने गुमान किया कि आप मारिया कुतुबिया, আল্লাহ রাসূলের একজন স্ত্রী ওনার ঘরে হয়তো গিয়েছেন। अल्लाह हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ ले गए। मैं घर निकली, मस्जिद गुजरी तो फिर पाऊं आप सल्लल्लाहु अलैहि वसल्लम से टकराया। इस वक्त आप सिजदे में थे। जरी कन्ना सुबहानाल्लाह। আমি আবার ঘরে এসেছি, এসে দেখতেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি वसल्लम সাজদাতে আছেন। আব্বাজি আমার সোনা মানিক নবী দুদাহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জিজ্ঞাসা করেছিলাম, হুজুর আপনি এমন করে সাজদাতে কেন? আল্লাহর হাবিব বলেছিলেন, বিবি আয়েশা এটি হলো মধ্য শাবানের রাত। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রাতে রহমতের 300 দরজা খুলে দেয়। এই রাতে যে দোয়া চায় তার দোয়া কবুল হয়। মত করে দোয়া কবুল হবে না, জাদুকারের দোয়া কবুল হবে না, বাপ মায়ের নাফরমান সন্তানের দোয়া কবুল হবে না, সুদখোরের দোয়া কবুল হবে না, জিনাকারীর দোয়া কবুল হবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর দোয়া কবুল হবে না যত সময় পর্যন্ত সে তওবা না করবে। আব্বা আমার যদি মদ পান করেন তওবা করুন, সুদ খান তওবা করুন। আব্বা মায়ের সঙ্গে আপনি নাফরমান সন্তান, আপনি বাপ মায়ের কাছে ক্ষমা চান, চলে যান। হে সোনা মানিক, যদি আপনি করতে পারেন ইহ জগতে আপনার লাভ হবে আর ওই রাতে আপনার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর হাবিব জানিয়েছেন মধ্য শাবান থেকে নিয়ে আগামী শাবান আসা পর্যন্ত কে কতটা সন্তান দুনিয়াতে জন্ম নেবেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের লিস্ট তৈরি করে দেন। কে কোথায় রুজি খাবে আল্লাহ পাক তাদের লিস্ট বানিয়ে দেন। কতটা বাচ্চা মারা জন্ম নেবে তার লিস্ট তৈরি হয়। আরো জোরে বলি না আল্লাহু আকবার। একটি বছর আমার রুজি কোথায় এর লিস্ট তৈরি হয়। রুজির মালিক কে? আল্লাহ। তার লিস্ট আজকের রাতে কাল আগামীকাল তৈরি হবে। এই 14 শাবানে কতটা ছেলে জন্ম নেবে, কতটা মেয়ে জন্ম নেবে, কে কোথায় কর্ম করবে, কে কোথায় খাওয়া দাওয়া করবে, সব কিছু এই রাতে লিপিবদ্ধ হয়। আরো জোরে বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সরজমিনে নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা শবে বারাতের দিনে আপনি আপনার রাতে সারা রাত ধরে ইবাদত বন্দেগী করবেন। আব্বা আমার আপনি কোরআন তেলাওয়াত করবেন, সাজদায়ে নফল করবেন যত পারেন, আপনি জিকির আজকার করবেন। এই সোনা মানিক আপনি শুধু এতটুকুই নয়, আপনার আব্বা জান আম্মা জানের কবরের কাছে যাবেন, দাদা দাদি কবরের কাছে যাবেন, জিয়ারাত করবেন, তাদের কবরে সবরসানি করবেন, কবর জিয়ারাত করে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এক মোল্লা আমার মতোই, দোষ আপনাদের না আমার মতো বক্তাদের, সে বলেছে শবে বারাতের রাতে
মসজিদে গিয়ে রাত জাগরণের থেকেও বেশ্যাখানায় রাত কাটানো উত্তম, যদি বলি নাউজুবিল্লাহ। আচ্ছা, এ মৌলবি রূপে শয়তান না? আপনি মনে করছেন যে এই হাব্বা জুব্বা শুধু নবী প্রেমিকরা পরে? নবীর দুশ্মনেরাও পরে। ইবলিসের পোশাকটাও কিন্তু খুব লম্বা। তার ডিগ্রি ছিল ফেরেশতাদের শিক্ষক। তার ইবাদত ছিল 7 লক্ষ বছর, তারপরও শেষ। এজন্য বলি বাবা, দেখে যেন ধোকা খাবেন না। যুবক আমার, কারবালার মাটিতে 22,000 সেনার মধ্যে 5,000 ছিল কোরআন মাজিদের হাফেজ। হাফেজ মানে আমার নয়। 7,000 আলেম মাওলানা মুফতি। 12,000 ছিল শুধু দুশ্মন, আপনার কোরআন হাদিস জাননেওয়ালা। তারপরও হোসেন পাককে পানি দেয়নি। এক কারবালায় 12-13 জায়গায় নামাজ হয়েছে। সব নামাজিকে আল্লাহ ভালোবাসেন না। ওই নামাজিকে আল্লাহ ভালোবাসেন যে নামাজির সঙ্গে মোহাব্বত ও ভালোবাসা আছে। নাকি নামাজ পড়লো মানে আমার, আপনি দেখি বিচার করবেন নাকি? যার মধ্যে প্রেম নাই তার 1 ফোঁটা কোনো দাম নাই, নাকি বলেন? আমার কথা সবার জন্য না। 73টা দল হবে, একটা দল জান্নাতি হবে। আর জান্নাতি দলের কথা আমার, সবাই তো বলে আমি জান্নাতে যাব, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে বলে গেছেন, আপনি সেগুলো বললেন না। কারণ আপনার পোল খুলে যাবে, তাই আপনাকে লোকে ডাকবে না, তাই খালি নামাজের দোহাই দিয়ে মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছেন। ঈমান আগে দেন, ইবাদত পরে দেন। কারণ ঈমানদারের উপরে নামাজ ফরজ, বেঈমানের উপরে নয়। যদি বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি আগে বলি, হামে মুমিন বানাতা হে মোহাম্মদ নাম ऐसा হে। সারাদিন যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে মুমিন নয়। যত সময় না সে নবী রাসূলুল্লাহ বলবে। কারণ আল্লাহ এবং নবীকে মানার নাম ঈমানদার। জোরে বলুন। আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাটাও বলতে রাগ হয়। আবার ওরা বলে ওরা নবীর খুব আশিক। এত বড় বদমাইশ। আব্বাজি আমার সোনা মানিক, দেখে বিচার করুন। পোশাক দেখে নয়, দাড়ি দেখে নয়, টুপি দেখে নয়, জুব্বা দেখে নয়। দেখবেন হলো প্রেম, দেখবেন প্রেম। আপনি হয়তো বলবেন হুজুর প্রেম কেমন করে দেখব? আব্বা আমার বক্তব্যের মাঝে আপনি বুঝে নেবেন। বাবা এই জগের জগটা আমাকে দেন, না বোতলটাই দেন, খুলতে হবে না। এই বোতলের মধ্যে কি? আচ্ছা, আমি যদি মুখ খুলি, ডালা খুলি, তো কি বেরোবে? এর মধ্যে যদি মদ থাকে তো মুখ খুললে কি বেরোবে? কেরোসিন যদি থাকে মুখ খুললে কি বার হবে? মানে ভিতরে যা থাকবে তাই বেরোবে। তা যার মনে নবীর হিংসা আছে, ওলি আল্লাহর প্রতি হিংসা আছে, এই ডালা খুললে দেখবেন ওটাই বের হবে। যতই ঢাকার চেষ্টা করুক ওটা বার হবেই। ঠিক কিনা বলে? এর জন্য ওই অতি বুঝে নিতে হবে। বেশি ভাত টেপার দরকার নেই। 2-1টা টিপলেই মায়েরা যেমন বুঝতে পারে, তা আমরা সুন্নিরা অল্পতেই বুঝে নেই। জোরে বলুন। কথা বুঝতে পারেননি? আমরা বলি আল্লাহর পাগল, আমরা রাসূলুল্লাহর পাগল। আল্লাহ পেতে গেলে নবী প্রয়োজন, আর নবী পেতে গেলে আল্লাহর ওলি প্রয়োজন। ঠিক না? হে আমার বাবার প্যারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা দিয়েছেন। কত সুন্দর করে বর্ণনা দিয়েছেন দেখুন। নবী পাক বলেন, প্যারে ইসলামী ভাইও मुसलमानों मामूल रहा कि शब बारात में कब्रिस्तान जाकर अपने मरहूम रिश्तेदारों और हम मुसलमानों के लिए फतह खानी इसाले सवाब दुआए मगफिरत करते हैं। अल्लाहर हबीब बनेन हम मुसलमानদের এটা উৎসাহ দরকার, তারা যেন কবরস্থানে যায়, তারা যেন ফাতিহা পড়ে, তারা যেন ইসালে সওয়াব করে, কোরআন তেলাওয়াত করে, মৃত ব্যক্তিদের জন্য যেন আপনার দোয়ায়ে মাগফিরাত করে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। করবেন তো নাকি? করবেন তো? মা নাই, বাপ নাই, কবর। অনেকে বলবো হলো বেদাত, যেইও না।
বেদাত বেদাত করে মাথা খারাপ করে দেবে। তাফসীর ইবনে কাশশাফ পড়ে দেখুন, আজকের রাতে কত বরকত। খেপা কথাকার। আব্বা আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলবো বাবা সোনা মানিক, আমরা সুন্নি মুসলমান, আমাদের মা আমাদের আব্বা যারা গহীন কবরবাসী, আত্মীয় স্বজন যারা কবরবাসী, প্রত্যেকের জন্য আমরা দোয়া মাগফিরাত করব। বাবা আমার রোজা রাখবেন, রোজা যে ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের হকদার হইয়া যাবে। আগামী রমজানে রোজা রাখার জন্য এই রোজা হলো আপনার প্রস্তুতি নেওয়া রোজা। নবী পাক বলেছেন শাবান মাস আমার মাস, তা আমরা নবীকে মহব্বত করি। খালি দুইটা নয়, যত বেশি পারেন রাখবেন। আপনার আমার নবী প্রত্যেক মাসে কমপক্ষে 3টি করে রোজা রাখতেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা রোজা রাখা ইহুদিদের কাজ, কমপক্ষে 2টি রাখা ইমানদারের কাজ। এজন্য কমপক্ষে 2টো, বেশি পারলে আরো ভালো। কারণ আগামী রমজানে রোজা রাখবো, তার প্রস্তুতি শাবান থেকে নেব। জোরে কন্যা ইনশাআল্লাহ। ছেলেদেরকে রোজা রাখাবেন, বাচ্চাদেরকে রোজা রাখাবেন। বলে আমার ছেলে রোজা রাখলে শরীর খারাপ হয়ে যাবে। তোমার ছেলে কবরে যাবে না। ছেলের কিসের মায়া? ও আল্লাহ দিয়েছে, আল্লাহ বাঁচিয়ে রাখবে। তুমি কি বাঁচানোর মালিক? তোমাকে দিয়েছে তত্ত্বাবধান করতে, তুমি করো। বাঁচা মরা তার হাতে। জোরে বলুন। হে যুবক, খুব ভালো করে বুঝুন, পৃথিবী সরজমিনে রাসূল পাকের প্রেমিক ছিলেন। নাম ছিল তার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ের নাম ছিল হামহামা, বাপের নাম ছিল আপনার কিনা খেয়াল করবেন, পৃথিবী সরজমিনে বড় মুহাব্বতি মানুষ ছিলেন তিনি। আব্বা আমার হামহামা ওরফে কবুতরীর ঘরে আপনার পৃথিবীতে জন্ম নিয়েছেন আশিকে রাসূল, যার নাম হযরত বেলাল। আরো যদি বলি সুবহানাল্লাহ। বেলাল এমনি মুসলমান হননি। মুসলমানদেরকে কিভাবে তার মুসলমান হয়েছে দেখুন। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা মালিকের গোলাম। মালিক তাকে আপনার কিনা কাজ দিয়েছে, সারাদিন কর্ম করেছে। এক বেলাল 10টা মনীষের কাজ একা করে। কয়টা মনীষের কাজ? 10টা মনীষের কাজ কি করে? একা বেলাল করে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কর্ম সারাদিন করিয়েছে, শরীরটা খারাপ, মাথা ঘুরে, জ্বর এসেছে গায়ে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা একটু আরাম করবেন কি, অনেকগুলো জব দিয়ে গেছে আর জাতা দিয়ে গেছে। বেলাল এই জবগুলো সারা রাত ধরে পিছাই করবে, সকালবেলা আবার তোমার কর্ম করতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাথা তুলতে পারছেন না যন্ত্রণার চোটে। বেলাল কান্না শুরু করে দিয়েছেন, আমার বিপদ, আমার গায়ে জ্বর, আমার শরীরটা খারাপ, আমি উঠতে পারি না, যাতাতে কেমন করে আমি জবগুলো পেশাই করব। কান্না করতেছেন। ওই রাস্তা দিয়ে আমার আপনার নবী রওনা দিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। নবী পাকের কর্ণে যখন কান্নার আওয়াজ আছে, প্যারা নবী সঙ্গে সঙ্গে দরজার কাছে, কে গো এত রাতে কাঁদো, কি দুঃখে কাঁদো? প্যারা নবী পাকের আওয়াজ শুনেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার কি নাম? এতদিন মুস্তাফাকে চেনে, জোর করে মানুষকে কলমা পড়াতেই জানে। আমার নবী পাক বলে, কি ব্যাপার কাঁদো, কি নাম তোমার? আমার নাম হলো বেলাল। ঠোঁট দুটো মোটা, চেহারাটা বড় কালো, লম্বা মানুষ বেলাল, দোহারা জওয়ান। নবী পাক বলতেছেন, বেলাল কিসের জন্য কাঁদো? ও গো আব্দুল্লাহর বেটা মুস্তাফা, আমি সারাদিন মলিকের কাজ করেছি, হাড় ভাঙা খাটুনি খেটেছি, আমি সেইভাবে এখনো আমি আরাম করতে পারিনি গো। আমাকে এতগুলো জব দিয়ে গেছে পেশাই করার জন্য, জাতা দিয়ে গেছে পেশাই করার জন্য। এখন আমি যদি পেশাই না করতে পারি, সকালবেলা আমাকে চাবুকের বাড়ি মারবে। কারণ তৎকালীন যুগে মানুষ আপনার চাকরগুলোকে কোনো মানুষ বলে গ্রাহ্য করতো না বাবা, এত মার মারতো আপনার এমনি করি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, কেউ আমার বিপদে সাহারা হয় না গো, আমি কেমন করে এই জবগুলো পেশাই করব? আপনার আমার নবী বলেন, বেলাল
বিছানা আনো, বালিশ বিছাও, বিছানা করো, তুমি ঘুমাইয়া যাও, সারা রাত তুমি ঘুমাবে, আর আমি আব্দুল্লাহর বেটা জব পেশাই করো। এখনো কলেমা পড়েননি, এখনো বেলাল আল্লাহ চিনেননি। প্যারা নবী পাকের এই ব্যবহার, সারা রাত ধরে জব পেশাই করেছেন। সকাল হয়ে গেছে, যখন সকাল হয়ে যাওয়ার পরে আমার আপনার নবী নিজের স্থানে চলে গেছেন। মুনিব এসেছে, এসে তাকে জব পেশাই করা। বেলালের আবার কর্ম শুরু হয়ে গেল। দিনের বেলা আবার কর্ম দিয়েছি, বাবা যেমন পারে কর্ম করেছে, আপনার রাতের বেলাতে আবার জব দিয়েছেন অনেকগুলো, আবার যাতা দিয়েছে, এ বেলাল তুমি পেশাই করবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, এত নির্মম মানুষ দেখা যায় না, আমি নিজেও সুস্থ মানুষ, চলতে পারি না, ফিরতে পারি না ভালোভাবে, খাওয়া দাওয়া তো আমার যাক, তত্ত্ববদন তো আমার দূরে গেল, আমার প্রতি এত নিষ্ঠুর নির্যাতন, এই কেমন করে আমি জব পেশাই করব। আমার নবী আবার রওনা দিয়েছেন ওই রাস্তা দিয়ে, বাবা আমার ইসলামের তাবলীগ করার জন্য। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবলীগ করাটা হলো জায়েজ, নবী ছাড়া অন্য কারো তাবলীগ করা জায়েজ না। তাবলীগ ভালো, কিন্তু নবীর তাবলীগ করো। আমরা সুন্নি, আমরা নবীর তাবলীগ করতে চাই, আমরা ইলিয়াসি তাবলীগ করতে। যুবক আমার খুব ভালো করে বুঝুন, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে পৃথিবীর সরজমিনে, আব্বাজি আমার ভালো করে বুঝে নেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী পাক দ্বিতীয় রাত্র পৌঁছিয়েছেন। ও বেলাল এমন করে কাঁদো কেন, আজ হয় কি অবস্থা, আমাকে এতগুলো জব দিয়েছি। আমার নবী বলেন, চিন্তার কোনো কারণ নাই, ও বেলাল বিছানায় ঘুমিয়ে যাও, তুমি ঘুমাবে, আর আমি জবগুলো জাতাতে পেশাই করব। সারা রাত ধরে আমাদের দয়াল নবী জাতাতে আপনার জব পেশাই করেছেন। দ্বিতীয় দিন চলে গেল রে বাবা, এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি, গর্ব করে সিনা টুকে বলা দরকার, ওই নবী আমাদের যার উপরে আল্লাহ দরুদ পড়তেছেন, ঠিক না? হে যুবক, খুব ভালো করে মাথায় রাখুন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে তৃতীয় রাত্রে কি অবস্থা বাবা, আমার নবী পাক তৃতীয় রাত্রে জবগুলো পেশাই করে দিলেন। জব পেশাই যখন হয়ে গেল, জব পেশাই হয়ে যাওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দয়াল, আমি আবু জাহেলের মুখে শুনি, মক্কা আপনার দুশমনদের মুখে আমি শুনতেছি যে আপনি নাকি জোর করে কলেমা পড়ে মুসলমান বানাচ্ছেন। আমি বেলাল মুক্ত কণ্ঠে সাক্ষী দেই, আল্লাহ এক, আপনি আল্লাহর প্রিয় রাসূল, কারণ আপনার ভিতরে যে দয়া, পারিনি আর দুনিয়ার কোন মায়া আমি বেলালকে আটকে রাখতে, নবী আমাকে কলেমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। অত সহজে আব্বাজি আমার সোনামানিক, হাদিস শরীফের ভিতরে এসেছে, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন নব মুসলমান। আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান পালা করে করে তাকে মারে, এত মার মারে বন্ধুরে, এত মার মারে, তাকে এত আঘাত করে বাবা, চাবুকের পরে চাবুক আঘাত করতেছি। এমন সময়তে মুনিব বেলালকে ধরে নিয়ে এসেছে তার মালিক, ওগো বেলাল, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কে বাদ তুমি চাবুক মারো, কারণ তোমার দেহে শক্তি অনেক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক হাতে নিয়েছে, আবু জাহেলের দিকে দেখে একবার, আবু লাহাবের দিকে দেখে একবার, আবু সুফিয়ানের দিকে দেখে একবার, চাবুক না মেরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেল করে তাকাচ্ছেন। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়েছেন, একটু আমার কাছে এসো। কানের কাছে আপনার কিনা মুখখানা নিয়ে গিয়ে বলছে, বেলাল, আমি শুনেছি তুমি কলেমা পড়েছো, মুসলমান হইছো, কিন্তু আমি বিপদে আছি, আমি বিপদে থাকি, তুমি যেন স্বীকারোক্তি দিও না, নইলে আমার মতো তোমাকেও আঘাত করবে রে বেলাল। তুমি 2-4টা চাবুক আমাকে মেরে নাও, যেন তোমার কথা তারা বুঝতে না পারি, কারণ জীবন যাওয়ার ভয় যদি থাকে, মিথ্যা বলা শরিয়াতে জায়েজ বলা হয়েছে।
আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বেলাল রাদিয়াল্লাহু তাআলার কানে বেলাল দেখে না, হারে প্রেমের বাজারে আমি কেন আমি মিথ্যা বলবো, না 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 না, আমি বেলাল এ আম্মার বিন ইয়াসির, তুই একা নবীকে প্রেম করতে পারিস, তুই একা ইসলামকে ভালোবাসতে পারিস, আমি বেলাল কি ইসলামকে ভালোবাসতে পারি না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কে চাবুক মারা তো দূরের কথা, চাবুকটাকে ফেলে দিয়েছেন, দিয়ে বলতে যায় আবু লাহাব, আবু জাহিল, আবু সুফিয়ান, মনে করছো নাকি আম্মার বিন ইয়াসির শুধু একা একা ইসলাম ধর্ম গ্রহণ করেছি? আমি বেলাল মুক্ত কণ্ঠে সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় রাসূল ও বান্দা। যদি বলুন সুবহানাল্লাহ। সোনা মানিকের আমার তার মালিক বেলালকে ধরে নিয়ে যায়, হে বাবা উমাইয়া বিন খালফের কাছে তাকে বিক্রি করে দেয়। বাবা উমাইয়া বিন খালফ তাকে আপনার খরিদ করে নেয়, উমাইয়া বিন খালফ তাকে আপনার এবার আঘাত শুরু করে দিয়েছে, সারা দিন তাকে আপনার কিনা মারে, চাবুকের আঘাত মেরে মেরে আপনার ঝাঁঝরা বানিয়ে দেয়। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অগাধ কষ্টে পড়ে যান, হে বাবাজি, তখন তিনি বলতেছেন আহাদুন আহাদ আহাদুন আহাদ, এমনি করে কান্না শুরু করে দিয়েছেন। ওরে আমার সোনা মানিকেরা, অত সহজে বেলাল ইসলামটাকে আপনার কিনা আঁকড়ে ধরেননি, ইসলাম আমাদের মাঝে অত সহজে কিন্তু এসে পৌঁছায়নি বাবা, অনেক ত্যাগের পরে আমাদের কাছে ইসলাম ধর্মটা এসে পৌঁছিয়েছে রে বন্ধু। মুসলমানের সংখ্যা যখন 11 থেকে 12 জন, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা হালাত তখন কিন্তু চাবুক মারতেছে, চাবুক মেরে মেরে ঝাঁঝরা বানিয়ে দেয়। উমাইয়া বিন খালফের আপনার কিনা হাত ব্যথা হয়ে গেছে, মেরে নবীর আশিক কালেমা ছাড়ে না। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। আব্বাজি আমার সোনাবানিকে আমরা খুব মোহাব্বত করে, আপনারা খেয়াল করুন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন করে পৃথিবীর জমিনে আশিক, এমন করে প্রেম করেছেন, এমন করে মোহাব্বত করেছেন, যুবকরে প্যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে তার অন্তরে এত বেঁধে গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রেমের তুলনা জগতে মেলে না। দরুদ আল্লাহুম্মা আব্বা আমার, এই আমি একটু চা খেলে আওয়াজটা ভালো হয়, কারণ এখানে 21টা সেলাই আছে আব্বা গলায়, তারপরও বলতেছে এটা আল্লাহর দয়া নাকি, এই জন্য এর আগে আমি খেতাম না, কিন্তু 20শে জুন গলায় অপারেশন, থাইরয়েড, দোয়া করবেন। কথা বুঝেছেন? আমার কাজই হলো প্রেম বন্টন করা। আপনি যদি প্রেম নেন তাহলে আল্লাহর ওলিদের দরবারে যাবেন। যদি বলি সুবহানাল্লাহ, একটু দরুদ আল্লাহুম্মা। गली गली नगर नगर अबू बकर, अबू बकर বলতে পারবেন না? আবু বকর, আবু বকর রাসূলে পাকের প্রথম সাহাবী, 1 নম্বর খলিফা, প্রথম সাহাবী, প্রথম খলিফা। জোরে বলি সুবহানাল্লাহ। गली गली नगर नगर अबू बकर, अबू बकर सहाबियों का ताजवर, अबू बकर, अबू बकर, अबू बकर गली गली नगर नगर अबू बकर, अबू बकर सहाबियों की ताजवर। सुभानअल्लाह। अबू बकर, अबू बकर वफा को उस पे नाज है, वो आशिकों का राज है, लुटा गया जो घर का घर। अबू बकर, अबू बकर, अबू बकर, अबू बकर गली गली नगर नगर अबू बकर।
সুবহানাল্লাহ। এ যদি এ না যদি বাংলাদেশে পড়তাম না মুফতি সাহেব, তো এর ভাব আলাদা। আর ইন্ডিয়া ছিল তো আমি বললাম না কেন, এত মন মরা কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসেন না? বাসেন না? তিনি আউয়াল খলিফা, বয়স্কদের মধ্যে সর্বপ্রথম মুসলমান। গলি গলি নগর নগর আবু বকর, সবাই বলেন না আবু বকর আবু বকর, গলি গলি নগর নগর আবু বকর আবু বকর, जुगार में भी साथ है मजार में भी साथ है। যিনি গর্তে তো সাথে ছিলেন, মাজারে তো সাথে আছেন, নবী পাকের কাছে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। जुगार में भी साथ है मजार में भी साथ है, मेरे नबी का हम सफर अबू बकर अबू बकर, गली गली नगर नगर अबू बकर, सहाबियों का ताजवर अबू बकर, लौटा गया जो घर का घर अबू बकर जोरे कन सुबहानाल्लाह। ढेके दें तो এরা বলে দেখো মজুরা কত দিয়ে কাজ করে, কত যন্ত্রণা। আবার এখন ইন্টারনেটের যুগ, নাকি বলেন? 1 মিনিটের মধ্যে তামাম পৃথিবীতে কথা চলে, সেকেন্ড তো লাগে না। ইন্টারনেট, এই ইন্টারনেট তো আগে ছিল না। যে এখান থেকে 40 বছর আগে যদি কেউ বলতো যে আমার আব্বা দিল্লিতে আছে, আমি আব্বাকে এখনই দেখে আসি, তো লোকে বলতে আসলে পাগল হয়ে গেছে, নাকি? কোথায় দিল্লি আর কোথায় চাঁদ? এটা কি চাঁদপুর? তো চাঁদপুর কি সম্ভব? হাওড়া জেলা চাঁদপুর কোথায় আর দিল্লি কোথায়? এ তো পাগল, ধর রে মার, মিথ্যাদি। আর এখন মানে এ কথা বলার কারণ কি? তখন এই টেকনোলজি ছিল না, এখন টেকনোলজি আছে। এখন যদি 7 বছর 5 বছরের বাচ্চা যদি শোনে যে আমার আব্বা বোম্বাইয়ে আছে, কিন্তু আমি তার সাথে কথা বলতে পারছি না, দেখতেও পাচ্ছি না, তো 5 বছরের ছেলে বলে, কই তোমার আব্বার নাম্বারটা দাও দিই, আমি দেখাই দিচ্ছি। আগে যদি 40 বছর আগে কথা বলতো তো তাকে পাগল বলতো, আর এখন যদি বলে কথা হচ্ছে না তো বলবে পাগল। কারণ এখন এই টেকনোলজি আবিষ্কার হয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। তো যেটা যার জানা নেই, যে সম্পর্কে যার অভিজ্ঞ নেই বা জ্ঞান নেই, সে তো বলবে ভুল। রাস্তার পাথর আর কোথায় ইয়াকুত পাথর এক। আব্বা আমার, এজন্য সব থেকে বড় জিনিস হলো জ্ঞান অর্জন করা। কি অর্জন করা? জ্ঞান অর্জন করা। এই জ্ঞান অর্জন করতে গেলে আমাদেরকে 2 রকম জ্ঞান অর্জন করতে হবে। এক হলো পুঁথিগত বিদ্যা, সারে আ সারে অ পড়ে না, এ বি সি ডি আলিফ বা তা, এটা লিখিত বিদ্যা, একে বলা হয় ইলমে শরিয়ত, চোখে দেখা জ্ঞান। আর একটি হলো ইলমে মারিফাত, চোখে দেখা যায় না সেই জ্ঞান। বলি সুবহানাল্লাহ। এই 2টি জ্ঞানে যিনি জ্ঞানান্বিত, ওই ব্যক্তি হলো প্রকৃত জ্ঞানী। সাধনার বলে, দীক্ষার বলে ওই ব্যক্তি পণ্ডিত হওয়ার পরে পাণ্ডিত্য অর্জন করতে পারবে। পাণ্ডিত্য এক জিনিস নয়,
ইনসান ইনসানিয়াত এক জিনিস নয়, মানুষ মানবতা এক জিনিস নয়, দর্শন স্পর্শন আকর্ষণ এক জিনিস নয়। যুবক আমার, জ্ঞান দুই ভাগে বিভক্ত, ইলমে শরিয়াত, ইলমে মারেফাত। এখন আমি যে শরিয়াতের জ্ঞান অর্জন করেছি, শরিয়াতের কথা বলবো। যিনি দুই জ্ঞানে জ্ঞানান্বিত, তিনি দুই জ্ঞানের কথা বলেন। এই কোরআনুম মাজিদ, যে কোরআনুম মাজিদকে জিবরাইল আমিনও বুঝতে পারেননি, দুনিয়ার আলেম মাওলানা মুফতি তো দূরের কথা। কারণ সঠিকভাবে কোরআনকে বুঝেছেন যিনি, আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছেন, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিয়েছি। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করে, আপনি কি জানেন আলিফ অর্থ কি? না। মিম অর্থ কি? না। লাম অর্থ কি? না। ইয়াসিন অর্থ কি? না। যখন এই হুরুফি মুকাত্তাআতগুলো অবতীর্ণ হয়, তখন জিবরাইল বলছেন আলিফ, রসুলে পাক বলছেন আলিমতা ফাহিমতা। লাম আপনি বললেন আমি বুঝে নিলাম। মিম আপনি বললেন আমি বুঝে নিলাম। জিবরিল আপনি কি জানেন লাম মানে কি? না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, নবী তেলাওয়াত করছেন, কিন্তু আলিফের বেলায় তেলাওয়াত করেন, লামের বেলায় তেলাওয়াত করেন, খালি বলছেন আপনি বললেন আর আমি বুঝে নিলাম। এই কোরআনকে বুঝতে গেলে কমপক্ষে 13 রকম জ্ঞান তাকে অর্জন করতে হবে, তাই কিছুটা বোঝা যাবে। আর একজন বদমাইশ, সে বলেছে কোরআনে অমুক জায়গায় ভুল আছে, বদরের ময়দানে শেষ হয়ে গেছে, অমুক অমুক এই করেছে বলেছে। আরে মুসলমানরাতেই ভালোভাবে বুঝতে পারিনি কোরআনকে, ও অমুসলিমের ঘরে জন্ম নিয়ে বুঝবে কেমনে? তাহলে ও রাস্তার পাথর, ও পরশ পাথরের খবর দিবে কেমন করে? রাস্তার পাথর রাস্তার খবর দিয়েছে, পরশ পাথর স্বর্ণের খবর দিয়েছে। যদি বলি কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? জি। তো জিবরিল আমিনও তো জানেন না সঠিক কোরআন মাজিদের কি তাৎপর্য, কি ব্যাপার, হাকিকাত কি। কিন্তু আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকে জিজ্ঞাসা করা হয়, আম্মা জান আমার নবী পাকের জীবনটা কেমন বলুন। আম্মা জান বলছেন, খুলুকুহুল কুরআন, পবিত্র কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত আমার হাবিবুল্লাহর জীবন বিধান। আমি কোরআনের কথা বলি, আমল করতে পারি না। আর একজন কোরআন মাজিদের কথা বলেন, আমল করতে পারেন না। কিন্তু আমার নবী ছিলেন বলতা কোরআন, একটি কোরআন কথা বলে না, আর একটি কোরআন কথা বলে, তিনি আমাদের নবী। জোরে বলি সুবহান। রাসূলে পাকের জিন্দেগি, নবী পাকের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন যদি করতে পারি, আমরাই হব আল্লাহ পাকের নেক বান্দা বান্দির অন্তর্ভুক্ত। জোরে বলি। যদি তা না হতে পারি, আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তোমরা তারা চতুষ্পদ জন্তু, তার থেকেও নিকৃষ্ট। কারা? আমার আব্বাজি সোনা মানিকেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এত সুন্দর জীবন, ইবাদত পরে নবী পাকের মতো সাজো আগে, নামাজের 3টি রূপ, দাঁড়াবেন তখন আলিফ হবেন, খাড়া থাকে আলিফ, রুকু করবেন হায়ের চিহ্ন হবে, সাজদায় যাবেন দালের চিহ্ন হবে। আলিফ হা দাল আহাদ, একক নামের ইবাদত। কথা বুঝতেছেন?
আব্বাজি আমার, এখন আলিফটাকে যদি আমরা ভাঙি দেখা যাবে মিম হবে মাথা, হাত বেট দিয়ে বাজু হবে হা, কোমর হবে মিম, পা হবে দাল, এক আলিফে মোহাম্মদ ভরা। আগে তুমি হবে আমার মোহাম্মদের মতো, তারপরে আমি আল্লাহ পাকের ইবাদত শুরু করবে। জোরে বলো। যদি মোহাম্মদ ঠিক না হও, ইবাদত সঠিক। আগে ছিল আলিফ, ভেঙে হলো মোহাম্মদ, ইবাদত পরে মুহাম্মাদের মতো আগে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए अमल है। জোরে বলুন সুবহান। আমাদের নবী এমন যার জীবনের ভিতরে উত্তম আদর্শ আমাদের জন্য ভরা আছে। জোরে বলুন। তো এত সুন্দর আদর্শ যার জীবনে, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है, बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता। नबी पाकेर नामবিহীন কলেমাও সম্পূর্ণ बिना उस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। जुरे हवे उतर कर गार में जिब्रील भी एक गुनगुनाते हैं। गारे हिराय जिब्रील नेमेছেন তো বলছেন उतर कर गार में जिब्रील भी एक गुनगुनाते हैं, हीरा भी जगमगाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কি? নবী পাক বলেন আমি দরজাতে যাই সালাম দেই, তোমরাও সালাম দিবে, আমার সুন্নাতের পাবন্দি করবে। আয় আমার উম্মতানেরা, একটি সুন্নাতের যদি তোমরা পাবন্দি করে যেতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের নামায়ে আমালে 100 শহীদের সওয়াব দিবে। দাড়ি রাখা কি? এটা কে দিয়েছেন? না না, জজ সাহেবা দিয়েছে। যদি বলেন হুজুর কিরকম, প্রত্যেক মানুষেরই একটি সুপ্রিম কোর্ট আছে, মানে সংসার। এই সংসারের যিনি জজ সাহেবা, তিনি বলছেন তুমি কেন দাড়ি রাখলে? জজ সাহেবা দাড়ি রাখতে দিচ্ছে না।
এজন্য বেটা রাখছে না। কিন্তু রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সর্বশ্রেষ্ঠ করি সুন্দর আকৃতি দিয়ে মানব সম্প্রদায় সৃষ্টি করেছি। আল্লাহ পাকের পছন্দ দাড়ি, তুমি কেটে হয়ে গেছো নারী, তোমার দ্বারা তো আল্লাহর কাজ, চিটিংবাজ কোথাকার। আয় আমার জওয়ান যুবক, যদি তুমি প্রকৃত আল্লাহ পাকের হুকুম মানো, রসুলে পাককে মোহাব্বত করো, তোমার ভিতরে সুন্নাতে রসুল সাজিয়ে নাও। কারণ তোমার বিবি তোমার কবরে যাবে না, সন্তান তোমার কবরে যাবে না, আমার আত্মীয় স্বজন তোমার কবরে যাবে না, কবরে যাবে তিনি, আমাদের নবী হলেন যিনি। দাঁড়িয়ে আমাদের রাখতে হবে না, রাখতে হবে না। দরজায় গিয়ে সালাম দিতে হবে। একজন গরিব সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, খুব তাড়াতাড়ি উনি ধনী হয়ে গেলেন, বিল্ডিং হাঁকিয়ে নিয়েছেন। তার বন্ধু বান্ধবগণ এসে বলছেন, ভাই রে, এত জলদি করে কেমন করে আপনি এমন করে ধনী হয়ে গেলেন? কোনো স্বর্ণ মাল কি আপনি পেয়েছেন নাকি? হাদিসে রসুল শুনুন, প্যারা রসুলের প্যারা সাহাবী সঙ্গে সঙ্গে বলছেন, ভাই রে, না আমি স্বর্ণ বানা কিছু পাইনি, কোনো দৌলত মাটির নিচে থেকেও পাইনি, তবে আমি আমার নবী পাকের কাছে আমার মনের কথা বলতাম। আমার নবী তিনটি জিনিস আমাকে শিক্ষা দিয়েছেন, ওই তিনটি দুয়ার বরকতে আল্লাহ আমাকে অচিরে ধনী বানিয়ে দিয়েছে। তারা বলছেন, ভাই কি সে জিনিস? সঙ্গে সঙ্গে বলছেন, আমি বলবো নাকি তিনটি কি? এক নাম্বার, প্যারা রাসূল আমাকে বলেছেন, সাহাবী বাড়িতে যখন ঢুকবে দরজাতে সালাম দিবে, বাড়ি থেকে যখন বার হবে তখন তুমি সালাম দেবে। মনে করুন আপনার মা যদি থাকে জানবেন আমার জিগার পাড়া এসেছে, আব্বা যদি থাকেন জানবেন আমার নয়নের তারা এসেছে, আব্বা আমার বিবি যদি থাকে জানবে আমার স্বামী এসেছে, যদি আপনারা সন্তানাদি থাকে জানবেন আমার আব্বুজি এসেছে। সবাই বলবেন ওয়ালাইকুমুস সালাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব স্পষ্ট করে জানিয়েছেন, যে ঘরে ঢোকা এবং বার হওয়ার সময় সালাম আদান প্রদান হয়, আল্লাহ পাক ওই ঘরে বরকত নাজিল না করে থাকতে পারে না। আমি নবী পাকের দেওয়া উপদেশ গ্রহণ করেছি, অল্প দিনে আমার আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিয়েছে। পেটের জন্য বিদেশে থাকছেন, আমার সঙ্গে একজনের দেখা, ভাইজান আমাকে সাথে সাথে খেদমত করছিলেন, বলে আমি জম্মুতে থাকি, জম্মু কাশ্মীর, পেটে দায়ে পড়ে আছে অত দূরে। আল্লাহর নবীর বাণী আপনার জিন্দেগিতে বাস্তবায়ন করে দেখুন বাবা, এত ছোটাছুটি করতে হবে না, আল্লাহ পাক আপনার রুজিতে বরকত দিবে। ওই যে ভাই যে সুবহানাল্লাহ। তাহলে আমরা আজ থেকে সালাম দেব, দিবেন তো বাড়িতে? আর মনে করো আজকে রাত্রে বাড়ি গেছেন 1টা-2টোর দিকে, গিয়ে দরজাতে গিয়ে বলছে আসসালামু আলাইকুম। বউ চোখ খুলে বলতেছে, পাগলা আমিনুদ্দিনের ওয়াজ শুনে এসো? এই জীবন 20 বছর ধরে সংসার করি, কোনোদিন দেহ না, আজকে দেশ? আপনি বলবেন, ওগো বিবি, আমার আমিনুদ্দিনের কথা নয়, আমিনুদ্দিন যে জবান দিয়ে বার হয়েছে, কিন্তু কথাটি হলো আমার দয়াল নবীর কথা, যে নবীকে আমি জানের থেকে বেশি ভালোবাসি। নাকি জানের থেকে বেশি ভালোবাসি। এই জন্য আজকে থেকে আমি অভ্যাস করেছি সালাম দিব। আমার বন্ধুরে, এখন ইমাম সাহেব বলে আমি সালাম দেব না মুয়াজ্জিনকে, মুয়াজ্জিন বলে আমি দেব না ইমামকে।
ডক্টর যায় বলে দেব না সালাম আপনার ইমামকে, আব্বা আমার মাস্টার যায় দেয় না সালাম, ইঞ্জিনিয়ার যায় দেয় না সালাম, কে কাকে আগে সালাম দেবে? আল্লাহর হাবিব এইখানে একটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী কারামাল্লাহু কারীম যখনই আপনার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেন তখনই তিনি সালাম দিতেন, কখন আবু বকরকে সালাম আগে দিতে দেননি। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, দেখছেন সালাম দেন না, উনি নিজেই সালাম দিলেন, উত্তর হয়ে গেল, মুসাফা হয়ে গেল, মুআনাকা হয়ে গেল, চলে গেলেন বাড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না আমার আলীর মনটা বুঝি আজ আমার প্রতি বেজার হয়ে গেছে। প্রত্যেক দিন সালাম আমাকে আগে আগে দেন, কিন্তু আজকে আমাকে সালাম দেননি। জানি না আমার ব্যবহারে তিনি কষ্ট পেয়েছেন কিনা। আমার আপনার নবী পাক বলেন, আমার আলীকে ডাক দিয়ে আনো। আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাকা হয়, আয় আলী, আপনি আমার আবু বকরকে সালাম দেননি? আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আমার আম্মা আপনার কদমে কুরবান গো দয়াল, আমি এই জন্য সালাম দেইনি। আজ রাতের বেলা তাহাজ্জুদ নামাজের পরে একটু যখন বিশ্রামে গেলাম, হঠাৎ করে আমি আল্লাহর দয়ার জান্নাত দেখতে পেলাম। হুজুর, জান্নাতে একটা সিংহাসন আছে, ওই সিংহাসনের গায়ে লেখা দুনিয়ায় যারা আগে আগে সালাম দেবে আল্লাহ পাক তাদের ওই সিংহাসনের মালিক বানায়া দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম এতদিন আমি স্বপ্ন না দেখে দিয়েছি, আজ যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনার প্রথম খলিফা, আমি আলী চিন্তা করি সিংহাসনটা আমি নেব না, আবু বকরকে দিব, তাই আমি আবু বকরের জন্য অপেক্ষা করেছি। এই যুবক, আজ থেকে দরজায় যাবেন সালাম দিবেন, বাইরে বার হবেন সালাম দিবেন, সালাম দিলে মোহাব্বত বাড়ে। কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, সালাম দিন। দুইজনের মধ্যে ওই বেশি উত্তম যে ক্ষমা করতে শিখেছে। বাবা সালাম দিলে উত্তর দেয় না, আপনি সালাম জারি রেখে দেন, একদিন না একদিন আপনার উত্তর দেবে। এটা তো সুন্নাত নাকি? হুজুর বাড়ি যদি কেউ না থাকে তাও সালাম দিবেন। তালা মারা, আপনি আসছেন, তালা খুলছেন, সালাম দিবেন দরজা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক এই বাড়িতে বসবাসকারী। তা শুধু কি মানুষ বাস করে? মুমিনের ঘরে আল্লাহর রহমতের ফেরেশতাও থাকে। কিন্তু আমাদের ঘরে এমন গানের আওয়াজ শোনা যায়, সিরিয়ালের আওয়াজ শোনা যায়, সিনেমার আওয়াজ শোনা যায়, আল্লাহর কোরআনের আওয়াজ শোনা যায় না। আছে না নাই? এ আমার জামাল যুবক, মুমিন ব্যক্তির কাজ হলো এমন, আপনার দরজাতে যাইয়া সালাম দিবেন। সোনামানিকেরা আমার, আসবেন তো সালাম দিবেন, যতবার যাবেন ততবার সালাম, যতবার বার হবেন ততবার আসবে সালাম। আল্লাহর নবী সাহাবী বলেন, এই সালাম জারি রাখাতে আমি ধনী হইছি। দুই নাম্বারটা কি? সাহাবী রাসূল বলেন, দুই নাম্বার ব্যাপার হলো এটি, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেন তোমরা নিজেরা একা একা সালাম দিও না, আমি নবীকেও তোমরা সালাম দিবে। জোরে বলুন। এখন নবীকে সালাম কেমন করে দিব? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আনিসুল গাজিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। জোরে বল। যদি সব মুখস্থ না থাকে, আপনি এতটুকু শুধু সংক্ষিপ্ত বলতে পারেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, আমার উম্মতানেরা যেখান থেকে আমাকে সালাম দেয়, আমি নবী তার সালামের জবাব দেই।
শুধু তো মৌলবীরা বলে দরুদ শরীফ পড়লে ফেরেশতারা পৌঁছে দেয়, তা আরো দুটি হাদিস আছে ওখানে, ও দুটো আর বলে না। কি সেটা? কেউ যদি সালাম দেন ফেরেশতারা আল্লাহর হাবিবের কাছে সালাম পৌঁছিয়ে দেন, দরুদ পৌঁছিয়ে দেন। জোরে বলুন। আরো একটা বর্ণনা, আল্লাহর হাবিবের প্রতি কেউ দরুদ পড়েন, সালাম পড়েন, আমার নবী নিজ কানে শুনতে পান এবং নিজ চোখে দেখতে পান। আরো একটি বর্ণনা, কেউ যদি দরুদ পড়ে, আমার আল্লাহর হাবিব বলেন আমার প্রতি কেউ যদি দরুদ সালাম পড়ে, আমি নবী আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় উপস্থিত হতে পারি, উপস্থিত হয়ে ওই দরুদ সালাম পড়নেওয়ালাকে দেখি এবং তার সালামের উত্তর দে। নাকি নবী আমাদের শান্তি কামনা করছেন, আমার দোয়া কবুল হইতেও পারে, নাও পারে, আমার নবীর কথা তো কবুল হবে। জোরে বলুন না। এজন্য বলি বাবা, আমার নবীকেও সালাম দিবেন, শুধু একা একা সালাম আদান প্রদান করবেন না। যে নবীর উম্মত হয়েছেন ওই নবীকেও জানের থেকে বেশি ভালোবাসি বলে। বিবি যদি বলে কি ব্যাপার তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছ কেন? হে বাবা, আপনাদের এখানে কেবলা কোন দিকে? পশ্চিমে। এইটা মনে হয় আমি পশ্চিম দিক ওয়াজ করতেছি, এই পশ্চিমের এই কোনাকোনি আপনার কি নাম? আমার নবী পাকের রওজা মোবারক। যখন আপনি সালাম দিবেন চেহারাকে একটু ঘুরিয়ে রাসূল পাকের রওজার সম্মুখে দাঁড়িয়েছে এই নিয়তে সালাম দিবেন। আসরের পরে আর ফজরের পরে ইমাম সাহেবরা ঘুরিয়ে দোয়া করে না? আপনি যদি 5 ওয়াক্ত করেন তো আরো বেশি নেকি। জোরে বলুন। 5 ওয়াক্ত নামাজেই রাসূল পাকের রওজার দিকে ফিরে দোয়া চাওয়া, এটা আশিকদের ভালোবাসা। জোরে বলুন। কোন দিক ফিরে করতে হবে? রওজায়ে রাসূলের দিকে, ঠিক না? করবেন তো নাকি? করবেন তো? তাহলে কটা বললাম? দুটো। এক হলো সালাম আর এক হলো নবী পাককেও পালন করবেন তো নাকি? জালসা দিয়েছেন এত টাকা দিয়ে, কিছু নিয়ে যান, সাথে কিছু নিয়ে যান। বন্ধু আমার খুব ভালো করে বুঝুন, 3 নম্বরে প্যারা রাসূলের সাহাবী, প্যারা সাহাবী বলতেছেন, আয় আমার বন্ধু স্বজনেরাও, 3 নম্বরে প্যারা রাসূল আমাকে শিক্ষা দিয়েছেন, তুমি নামাজ যখন আদায় করবে বেশি বেশি সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি দিয়ে বেশি নামাজ আদায় করবে। আল্লাহ পাকের নবী পাকের 3টি বাণী আমি আমল করাতে আল্লাহ পাক আমাকে অল্প দিনে ধনী বানায়া দিয়েছে। পালন করবেন তো নাকি? নবী পাকের বাণী। আমিনউদ্দিন মিথ্যা হতে পারে, আমার নবী পাকের কথা কখনো মিথ্যা নয়, ঠিক নেই? হে আমার জওয়ান যুবক, প্যারা রাসূলের প্যারা বাণী আমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, ইহ জগতে লাভ হবে, পরজগতে লাভ হবে। আমরা তো নবী পাকের কথা মোটেই শুনতে চাই না বাবা। ই আমার সোনা মানিকেরা, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনের অভাব কিন্তু মক্কা নগরী ছিল না, বহু দুশমন মক্কা নগরী। আমার নবী পাক যখন এক আল্লাহ পাকের ওয়াহদানিয়াতকে প্রচার করতেছেন, ওই সময়তে আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, এমনি করে আপনারা আবু লাহাব নবী পাকের দুশমন, তারা সব সময় নবী পাককে অত্যাচার করার জন্য চিন্তা ভাবনায় মশগুল হয়ে থাকে। এক ইহুদি তার বেটাকে ডাক দিয়ে বলছে, বেটা রে, রাস্তা দিয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, ময়লা তার গায়ে ফেললে, পাথর তাকে দিয়ে আঘাত করবে। এই কথা বলে বেটাকে বাপ দাঁড় করিয়ে দিয়েছে রাস্তার কোনায়, বেটা দাঁড়িয়ে আছে। আমার দয়াল নবী মুস্তাফা যখন ওই রাস্তা দিয়ে রওনা দিয়েছেন রে বন্ধু, আমার নবী পাকের নূরানি চেহারা দুহা দেখে ইহুদির ছেলের মধ্যে মোহাব্বত জমে গেছে। নোংরা ফেলা তো দূরের কথা, পাথর মারা তো দূরের কথা, সব ফেলে দিয়েছে। দিয়ে বলছে, কি মানুষ দেখলাম, কত মানুষ দেখছি,
এত সুন্দর মানুষ জীবনে দেখিনি। যার চেহারা দেখলে চোখ ফেরাতে ইচ্ছা করে না তিনি আমাদের নবী। যার কথা শুনলে বারবার শুনতে ইচ্ছা করে তিনি আমাদের নবী। যার ব্যবহার চরিত্র এমন দুশ্মনেরা পর্যন্ত ব্যবহার থেকে কলেমা পড়েছে তিনি আমাদের নবী। হে জওয়ান যুবক, ওই রসুলে পাকের জীবন আদর্শ যদি আমাদের মধ্যে আপনার গঠন করে নিতে পারি, এহ জগতে লাভ, পর জগতেও লাভ। যদি বলি সুবহানাল্লাহ। বন্ধুরে, প্যারা নবী নূরুন আলা নূর নবী পয়গম্বর নিজের কর্মে গেলেন। আব্বা আমার ইহুদির ছেলে বাপের কথা শুনে প্রতিদিন রাস্তায় দাঁড়ায়, কখন নবী পাককে একটু দর্শন করব। বেটাকে জিজ্ঞাসা করে, আজকে নোংরা ফেলেছিলি? বাবা, নোংরা আমার কাছে ছিল, ফেলে দিয়েছি, মারা হয়নি। কালকে কিন্তু মারবে, ঠিক আছে? প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকে, আমার নবী পাকে নোংরা মারবে, পাথর মারবে বলে নোংরা ফেলে নবী পাককে আপনার নোংরা করে দেবে। হে আমার সোনা মানিকেরা, প্রতিদিন নবী পাকের দিদার করতে করতে এত প্রেম জমে যায়, নবী সার বাঁচে না। কয়েকদিন হইয়া গেল, বাপ জিজ্ঞাসা করে, বেটা খবর কি? পিতা গো, প্রতিদিন যাই কিন্তু নোংরা ফেলতে ইচ্ছা করে না আমার। আমি প্রতিদিন দেখি কোনোদিন পাথর মারা হয়নি। তোর মতো অপদার্থ বেটাকে আর নোংরা ফেলতে যেতে হবে না, আমি দেখি। যুবক আমার, বেটাকে যেতে দেয় না রাস্তাতে, নবী পাকের দিদার আর হয় না। বাবা, দিদার যখন না হয়, বেটা আপনার কিনা আর না দেখতে পেয়ে আস্তে আস্তে আপনার কিনা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, চুপচাপ বসে থাকে, কাউকে কিছু বলে না। মা জিজ্ঞাসা করলে উত্তর নাই, বাপ জিজ্ঞাসা করলে উত্তর নাই, শুধু বলে বাবা কি হয়েছে বল। বেটা কিছুই বলে না। ডাক্তার ডাকে, কবিরাজ ডাকে, আমার একমাত্র বেটা, তার কি হলো, কেন এমন হইয়া গেল বুঝতে পারলাম না। সবাই ডাক্তার কবিরাজ বাটাটার দিকে দেখে, রোগ খুঁজে পায় না। পাবে কেমন করে রে বন্ধু? এটি তো প্রেম রোগ। লাইলির প্রেমে মজনু পাগল হইয়া দেওয়াল ধরে ধরে চুমা খায়। সবাই জিজ্ঞাসা করে, মজনু রে, তুই দেওয়ালে কেন চুমা খাস? তোমরা মনে করতেছ দেওয়ালের সাথে আমার ভালোবাসা। না না না, এই দেওয়ালের ভিতরে এমন একজন বাস করে যার মোহাব্বতে দেওয়াল চুমা খায়। প্রেম আলাদা জিনিস। मोहब्बत की नहीं जाती, मोहब्बत हो जाती है। আর যার হয়ে গিয়েছে তার ভাব আলাদা হয়ে গেছে রে বাবা। ওরে আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা শুনেছেন, আমি বলবো আপনাদের কাছে তুলে ধরবো বাবা। আমার সোনা মানিকেরা, প্রেম এমন একটি জিনিস, ভালোবাসা এমন একটি জিনিস রে আমার সোনা মানিক, জীবন দিতে রাজি কিন্তু ভালোবাসা বিক্রি করতে রাজি নয়, তাকে বলে মুমিন নাকি? बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। জোরে হবে বন্ধুরে। ছেলেটি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ডাক্তার কবিরাজে কোনো রোগ পায় না। কি হবে, দিন যায় রাত যায়, আব্বা আমার মা পেরেশান, বেটা কি হয়েছে কোনো কথা বলো না কেন? বাবা আমার আগে তবু একটু চলাফেরা করতো, এবার চলাফেরা বন্ধ করে দিয়ে আপনার বিছানা ধরেছে, আর শোয়ে তার ওঠে না, খায়ও না, পান করে না, কিছুই বলে না।
বেটাকে দেখে বাপ বলে, তুই আমার একমাত্র সন্তান, আমার এত অর্থের সম্পদের মালিক হবি তুই, তোর যদি কিছু হয়ে যায় আমি বাপ কেমন করে সহ্য করব? তোর পিছনে যত টাকাই ব্যয় হোক না কেন তোকে ডাক্তার কবিরাজ দেখাবো। আব্বা আমার দূর দূরান্ত থেকে আপনার কবিরাজ এনে ছেলেটাকে ট্রিটমেন্ট করানো হয়, কিন্তু ডক্টর কবিরাজে কোনো রোগ খুঁজে পায় না রে বাবা। হে সোনামানিকেরা আমার, এমনি করে আপনার কিনা দিন রাত অতিবাহিত হয়ে যাচ্ছে। ছেলে আপনার কিনা সবাই বলে দিয়েছে, শোনো তোমার ছেলে বাঁচার আমরা আশা দেখতেছি না, ছেলে মারা যাবে এটা অবশ্যই, কারণ ছেলের কোনো রোগও পাই না, কিন্তু যেমন ভাবে দিন রাত কাটতেছে বাঁচার কোনো উপায় নাই। মা কাঁদে বেটার সঙ্গে, বাপ কাঁদে বেটার সঙ্গে। বেটার জন্য বাপ মায়ের চোখে আপনার কিনা আরাম নাই, শান্তি নাই, খেয়েও শান্তি পায় না, চলেও শান্তি পায় না, বেটা বেটা করে, বেটা বেটা করে। আব্বা আমার সোনা মানিকেরা বেটাকে মাথায় হাত বুলিয়ে বাপ জিজ্ঞাসা করে, বাবা কি হয়েছে তোমার? এমনি করে কাঁদো, এমন করে তুমি থাকো কেন? শেষ কোনো যদি ইচ্ছা থাকে আমাকে বলো। কবিরাজে বলে গেছে তুমি বাঁচবে না, তো মরার আগে যদি তোমার শেষ কোনো ইচ্ছা থাকে আমাকে বলো, আমি বাপ তোমার আশা পূর্ণ করতে রাজি থাকবো। সে যত টাকা ব্যয় হোক না কেন আমি তোমার আশা পূর্ণ করব, শেষ ইচ্ছাটা আমাকে বলে দাও। বেটা বলে, পিতা আমার একটি মাত্র কথা, পারবেন নাকি আমার দয়াল নবীকে দিদার করাইয়া দিতে? জোরে বল। প্রেম এমন জিনিস, ভালোবাসা এমন জিনিস রে বন্ধু, যেই বলেছে এই কথাটা সঙ্গে সঙ্গে তার বাপ পাখের মতো গর্জন করে আর বলে, দুশ্মনের নাম তোর জবানে কেন? বুঝেছি মুস্তাফা তোকে জাদু করে দিয়েছে। যদি কন্যা নাউজুবিল্লাহ, আমার নবী জাদুকর নয়, আমার নবী পাক ইসলাম প্রচার করেছেন তলোয়ার দিয়ে। অনেকেই বলে তলোয়ার দিয়ে, আমি বলি তুমি মনে করেছো মানুষ জবাই করা, পশু জবাই করা তলোয়ার দিয়ে বুঝি নবী ইসলাম প্রচার করেছেন? না না না, নবী অবশ্যই তলোয়ার দিয়ে ইসলাম প্রচার করেছেন, তবে ওই তলোয়ারের নাম হলো প্রেমের তলোয়ার। কি তলোয়ার? প্রেমের তলোয়ার, ভালোবাসার তলোয়ার। আমার রাসূল পাকের আখলাক দেখে দুশমন কলেমা পড়েছে, আমার নবী পাকের ব্যবহার দেখে দুশমন কলেমা পড়েছে। জোরে বলি না সুবহান। ওই নবীকে আমরা প্রেম করবেন, ভালোবাসবেন তো নাকি? আব্বাজি আমার সোনামানিকে আরো একটু এগিয়ে যাই। এখন ছেলেটা যখন এই কথা বলেছে, পিতা তখন গর্জন মারে আর বলে, বাবা তুই আমার দুশ্মনের নাম নিলি, তো যাই হোক নামই যখন নিয়েছিস তো শেষ আশা পূর্ণ করব। এখন একজনকে পাঠিয়ে দিয়েছে আমার নবী পাকের দরবারে মদিনাতুল মুনাওয়ারায়, ওগো মুস্তাফা আপনার একজন ছোট্ট আশিক রয়েছে আমার ঘরে অমুক বাড়িতে। নবী পাকের কাছে যখন সংবাদ গেল, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ গুটি গুটি পায়ে রওনা দিয়েছেন। টুকটুক করে কদম মোবারকা তুলে সেই ইহুদির বাড়িতে হাজির হয়ে গেছেন। আব্বাজি আমার ইহুদি আমার নবী পাকের বসার ব্যবস্থা করে দিয়েছেন। ছেলে অচেতন হয়ে পড়ে আছে, যে আমার নবী পাক তাশরিফ নিয়ে গেছেন। ইহুদি তার বেটার মাথার কাছে যাইয়া বলছে, বাবা রে দেখ চাইয়া কাকে এনেছি। বলে যার প্রেমের পাগল তার বেটা প্যারা রাসূল সম্মুখে হাজির। আব্বা আমার যেন মরা গাছে জীবন ফিরে পেয়েছে। ওই ইহুদির ছেলে আমার নবী পাকের নূরানি চেহারা দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে, আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির দি, হুজুর আমার অবস্থা কি হবে, আমার উপায় কি হবে? আমার প্যারা রাসূল বলেন, সাহাবী তুমি একটু কলেমা পড়ে নাও। আমার নবী পাকের কাছে কলেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ার পরে সাহাবী রাসূল বলতেছেন, ছোট্ট সাহাবী, নবী গো আমার উপায় কি হবে? আমার আপনার নবী বলেন, সাহাবী দুনিয়া আখিরাত এমনকি জান্নাত পর্যন্ত আমি নবী আপনার জামিনদার হয়ে গেলাম। আমাদের নবী তিনি জান্নাতের জামিনদার হতে পারেন, তিনি আমাদের নবী তিনি জান্নাতের সার্টিফিকেট দেন যিনি, আমাদের নবী তিনি উংলি মোবারকার ইশারাতে আকাশের চাঁদ দুভাগ করে দেন যিনি। ওই নবীকে প্রেম করো, ওই রসুলকে ভালোবাসো। আমার নবী পাক যখন এই কথা বললেন, জামিনদার আমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে ঘর থেকে আপনার বার হয়ে আসবেন কি, হঠাৎ মালাকাল মউত এসে তার প্রাণ পাখিটা লইয়া চলে গেল। হে যুবক, খেয়াল করুন, তার জীবনে এক ওয়াক্ত নামাজ নাই, তারপরও জান্নাতের গ্যারান্টি নবী দিয়েছেন। জোরে বলুন। আব্বা গো, যে ইবাদতের ভিতরে মুহাব্বত না থাকে ওই ইবাদত আপনার মুখে মেরে দেওয়া হবে। যুবক, ইবাদত পরে মুহাব্বত আগে নাকি? ইবাদত পরে মুহাব্বত আগে, প্রেম লাগবে আগে, ইবাদত হবে পরে। এই জন্য তুমি মাঝে মাঝে বলি, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। হবে তো? সুদও খায়, নামাজ হবে। হে নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করো আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। বলবেন হুজুর এ কিরম কথা, নামাজ ধরলাম পড়লাম হলো না, হলো কেমনে, কেন হচ্ছে না তা দেখেন। হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ পড়ছে মশা এরম আছে না? ওই নামাজ নামাজ না, মোহাব্বত আগে, ইবাদত পরে। আব্বা আমার সোনামানিকেরাও খুব ভালো করে মাথায় রাখুন, তাহলে প্রেম দরকার আমাদের অন্তরে। কেমন প্রেম করব? সন্তানের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি, নিজের জীবন অপেক্ষা বেশি নবীকে প্রেম করব। যিনি নবীকে জীবনের থেকে বেশি মোহাব্বত করেন তার মুখে দাঁড়িয়েও থাকবে, মসজিদের নামাজও থাকবে, আল্লাহ নবী সুন্নাত তার জীবনে থাকবে। ঠিক না? বেটা বলে নবীকে ভালোবাসি, এক ওয়াক্ত নামাজ পড়তে যায়। আছে না এরকম? নতুন মসজিদ বলছে হুজুর এটা কয়েক মাস হলো মসজিদ করেছি, ভালো কথা।
বাবা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরি জামানায় মানুষ মসজিদ করে গর্ব করবে, গর্ব যে আমাদের মসজিদে যাস। মাকমেলের বিছানা, এসি ছাড়া চলে না, কোনো অসুবিধা থাকবে না, যাস আমাকে মসজিদে। আব্বা আমার মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, আসল জায়গা খালি থাকবে। এর আসল জায়গা যার ভর্তি, ওই ব্যক্তি জান্নাতি। এর জন্য প্রেম তৈরি করুন নিজের মধ্যে, উলফাত তৈরি। আব্বাজি আমার সোনাবানি গ্যারাপ, এখন ইহুদির ছেলে আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিবেন, এমন সময়তে মালাকুল মাউত এসে রূহটা নিয়ে চলে গেল। আব্বা আমার ইহুদির আব্বা বলতে, ওই ছেলেটার আব্বা বলতে যাচ্ছে, ইহুদি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বেটা যেহেতু কলেমা পড়ে নিয়েছে, আপনাকে বেশি মহব্বত করে, এই বেটা নিয়ে আমি কি করব? বেটাকে আপনি নিয়ে যান। আমার নবী পাক বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে, চলো না বাচ্চাকে নিয়ে আমরা যাই, আমার ছোট আশিককে নিয়ে যাই। মদিনায় নিয়ে গেলেন, গোসল দিলেন। আপনার কিনা গোসল দেওয়ার পরে সুন্দর করে সাজিয়ে আমার নবী পাক বলেন, মদিনার বাজারে তাকে ঘোরাও, গলিতে গলিতে ঘোরাও, আর সবাইকে দেখাও ছোট আমার আশিক, তার জানাজা ধুমধাম করে বার করতে হবে। মেম্বার পাস, মেম্বার ভোট দে, মেম্বারে যাই, মেম্বারের স্লোগানটা আমরা পুরো গ্রাম ঘুরবো, একটু আনন্দ উল্লাস করি, ধুমধাম করি। হ্যাঁ, রাসূলুল্লাহ বলেন, আমার ছোট্ট সাহাবী, ছোট আশিক আমার, তার জানাজা ধুমধাম করে বার করতে হবে। মদিনার মানুষ দেখুক এই ছোট্ট আমার আশিক। আয় হায়, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকার কথা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন মদিনার অলি গলিতে আমার নবী পাকের ছোট্ট আশিকের আপনার দেহ মোবারকাকে নিয়ে আপনার ঘোরাফেরা করতেছেন। সবাইকে বলতেছেন, দেখো এটা কার জানাজা? এটা হলো আমার নবী পাকের ছোট আশিকের জানাজা। প্রেম এমন একটি জিনিস রে বন্ধু, প্রেম যার হইয়া যায় তার ভাব আলাদা হইয়া যায়। প্রেম করো রে বাবা, তুমি তোমার স্বামীর থেকে বেশি নবীকে মোহাব্বত করো, সন্তানের থেকে বেশি নবীকে মোহাব্বত করো, বিবির থেকে বেশি নবীকে মোহাব্বত করো। কেমন মোহাব্বত করবে রে বাবা? একটুখানি আমি মায়েদেরকে বলবো, আম্মা জননী, আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর কাছে এসে এলান করে গিয়েছেন, আপনি যুদ্ধের ময়দানে যারা যেতে চান তারা যেন এসে হাজির হয়ে যাবেন অমুক জায়গায়। আব্বা আমার সবাই আপনার যার আসার মতো আসতেছেন। একজন মা বাড়িতে বসে বসে কান্না শুরু করে দিয়েছেন। এমন সময় তার একটা নাবালেগ বাচ্চা রয়েছে। ওই বাচ্চাটি মাকে বলে, মা আপনি কাঁদেন কেন? সঙ্গে সঙ্গে বলছে, বেটা রে, আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি শহীদের বিবি হয়েছি, কিন্তু আমার উপযুক্ত যদি আজ কোনো বাচ্চা থাকতো আমি জিহাদের ময়দানে পাঠিয়ে দিতাম, আমি শহীদের মা হয়ে যেতাম। এরা মার আছে? সিরিয়াল দেখা মা, সিনেমা দেখা মা, কোরআন হাদিস পড়া মা তো নাই। হে জননী, মা জননী তার বেটাকে নিয়ে আপনার যখন কথা শুনিয়ে দিয়েছেন, বেটা ডাক দিয়ে বলছে, মা চিন্তা করবেন না, আমি নাবালেগ বাচ্চা হলাম তো কি হয়েছে মা, আপনার চোখের পানি আমার সহ্য হয় না, আমি যাব নবী পাকের মোহাব্বতে যুদ্ধ করতে, আমাকে পাঠিয়ে দেন, আমি আপনার চোখের পানি সহ্য করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের কান্না মুখে হাসি ফুটে গেল। মা তার বাচ্চাকে বুকে নেয়, গোছ গাছ করে যাই হাজির হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ছোট্ট বাচ্চাকে আমরা কেমন করে যুদ্ধে নিয়ে যাব? একে বাঁচাতে গেলে অনেক আমাদেরই অসুবিধা হবে যুদ্ধ করতে, বরং আপনি ফিরিয়ে নিয়ে যান। তলোয়ার ধরতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, তীর চালাতে পারবে না, এই বাচ্চাকে নিয়ে জিহাদে গিয়ে কোনো লাভ নাই। আব্বা আমার, মা কাঁদেন আর বলে, বেলাল আমি
আমি আমার বেটাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসিনি, মেহেরবানি করি আমার বেটাকে যুদ্ধের ময়দানে শরীক হতে দিন। আমার নবী পাকের কাছে যাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি আপনাকে না জানাচ্ছেন দয়াল। একজন মা এসেছে তার একটা নাবালেগ বাচ্চা নিয়ে, কি বলতে চায়, হুজুর বেটাটাকে জিহাদের ময়দানে পাঠাতে চায়। সঙ্গে সঙ্গে আমার নবী পাক এলেন, ও মা জননী এই ছোট্ট বাচ্চাকে দিও না, কারণ ছোট বাচ্চা দিতে গেলে তাকে আপনার হেফাজত করতে গিয়ে আমাদের অনেক অসুবিধা হবে, বাচ্চাটাকে ফিরিয়ে নিয়ে যাও। মা কদমে পড়ে গেছেন, দয়াল ফিরিয়ে দিবেন না, আমি শহীদের বিবি, আমার স্বামী বিগত বছর জিহাদে শহীদ হয়ে গেছেন, আমার মনে বড় সাধ আমি শহীদের মা হব, আমার কোনো বেটা বড় নাই, উপযুক্ত বেটা নাই, এই ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটাকে নিয়েছে জিহাদের ময়দানে নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের মাঠে যখন কোন দুশমন তলোয়ার চালাবে, তীর চালাবে, নেজা চালাবে, ওই তীরের সম্মুখে আমার বেটাকে ঢাল রূপে ব্যবহার করবেন। আমার বেটার গলা দিয়ে যেন তীর বার হয়ে যায়, আপনার দেহে যদি তীর লাগে আমি মা সহ্য করতে পারবো না। আমার বেটাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসিনি, জিহাদের মাঠে ঢাল রূপে সাহাবীদেরকে ব্যবহার করার জন্য উপদেশ দিই। এ হলো মা। আর আজকে বেটার জন্য নামাজ পড়তে যায়, বলে আমার ছেলে মুতিয়ে দেশে। বৃক্ষ আপনি কেমন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। হে আমার জওয়ান যুবক, সন্তানের থেকে বেশি আমার নবীকে প্রেম করার কথা হাদিস শরীফে লেখা। ও আমার জননী মায়েরা, তাহলে আমরা সন্তানের থেকে বেশি নবীকে মহাব্বত করব, স্বামীর থেকে বেশি নবীকে মহাব্বত করব, মা বাপের থেকে বেশি নবীকে মহাব্বত করব, নিজের জীবনের থেকে বেশি নবীকে মহাব্বত করব। জোরে বলুন না ইনশাআল্লাহ। করবেন তো? আমি হলাম প্রেম বন্টনকারী মানুষ, ওই অংশ অর্জন করার চেষ্টা করছে যে প্রেম যাতে বিলাতে পারে। আব্বাজি আমার সোনা মানিকের, হিংসা নয়, প্রেম বিলি করুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, ওই ছোট্ট সাহাবী, মদিনার গলিতে গলিতে ঘুরিয়ে নিয়ে বেড়ানো হচ্ছে আব্বা। এখন ঘোরাতে ঘোরাতে দেখা গেল কিনা বাবা, ঘোরাতে ঘোরাতে আপনার জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া হয়েছে। জান্নাতুল বাকিতে যখন নিয়ে যাওয়া হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপনাকে নিজ হাতে ওই আপনার কবরে নামাচ্ছেন। আব্বা আমার সাহাবী রাসূল দেখতেছেন, আমার নবী বারবার পাসিনা মোবারকা মুছতেছেন। আব্বা আমার পাসিনা মোবারকা মোছার কারণে সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, হুজুর এত কেন আপনি ঘেমেছেন? জানাজা দাফন কাফন যখন হয়ে গেল, তিনি সঙ্গে সঙ্গে বলতেছেন, সাহাবী রাসূল জিজ্ঞাসা করেছেন, নবী পাক উত্তর দিতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার ছোট্ট আশিকের জানাজায় আল্লাহ পাকের এত ফেরেশতা অবতীর্ণ হয়েছেন যে আমি নবী সোজাভাবে পা ফেলতে পারি না, আর ফেরেশতাদের গরমে আমি নবী পাকের পাসিনা আবার হয়ে যায়। আশিক হও। দুনিয়াতে আমরা আশা পূর্ণ করার জন্য আসিনি যে পাঁচতলা বাড়ি করব, এটা হাসার জায়গা নয়, দুনিয়াটা হলো কান্নার জায়গা। দুনিয়াটা হলো কান্নার জায়গা। এখানে আশা কিসের? বউ বলে আমার আশা মিটল না, স্বামী বলে আমার আশা মিটল না, ছেলে বলে আমার আশা মিটল না। দুনিয়ায় আশা পূর্ণ করে যারা বেঈমানেরা, মুনাফিকেরা, আর দুনিয়াতে সব নিরাশ করে দিয়ে রাসূলুল্লাহর প্রেমে জীবন বিতায় যারা মুমিন হয় তারা। এটা আশা পূর্ণ করার জায়গা, পরীক্ষার হল। এটা এখানে এসেছি আমরা পরীক্ষা দেওয়ার জন্য, আমরা আসিনি চিরজীবন এখানে থাকার জন্য। আমরা এসেছি পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। আমাদের আগে স্থান ছিল জান্নাত, এসেছি দুনিয়ায়, আবার এখান থেকে ফিরে যাব জান্নাতে। যদি বলি না সুবহানাল্লাহ।
আরো জোরে বলি, আরো জোরে বলি। আব্বাজি আমার সোনা মানিক, তাহলে আমাদের পৃথিবীর জমিনে প্রয়োজন আছে কি? প্রয়োজন প্রেম প্রয়োজন। আব্বা আমার সোনা মানিক, আশিক কেমন হবে দেখুন, প্রেমিক কেমন হবে, একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলি সুবহানাল্লাহ। নবী পাক বলেছেন, এ জওয়ান যুবকেরা, যদি কেউ পারেন আল্লাহর ঘর, এমন কোন ব্যক্তি আছেন 1000 টাকা দিবেন, 5000 দিবেন, 10,000 দিবেন, 20,000 দিবেন, আল্লাহর ঘর মসজিদে দিবেন, আছেন কেউ? আমরা নবীর দিওয়ানা, টাকা দিতে পারবো না। যতই বলেন হবে না আব্বা, আমি বেশি লেট করতেও পারবো না, কারণ 1 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে দিতে হবে, কারণ আমাকেও সেহরি খেতে হবে। কথা বুঝতে পারছেন? বাড়ি যাবো, রোজা রাখবো, চিন্তা ভাবনা আছে, সাবানের মাদ্রাসার তালবিলুমগুলো সব রাখবে। এজন্য যেতেও আমাকে কিন্তু 3-4 ঘন্টা সময় লাগবে। এজন্য আমি খুব অবিলম্বে বিদায় নেব। আসুন একটু সালাতু সালাম পড়ি, যদি কেউ দেন তা দুয়ার আগে দিবেন। উঠুন ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ। মরণের কালে আসিবেন নূরানী চেহারা দেখাবেন, কবরে পাশে থাকিবেন, হাউদে কাউসার পিলাবেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ। দর্দ গো আপনি যে নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা। আপনি যে কাবার কাবা, আশিকদের গলার মালা। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك سيدي يا رسول الله. بلغ العلا بكماله
خصاله